আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। কাতলা মাছের কালিয়া বা দই কাতলা, আমরা যেভাবেই বলি না কেন, কিন্তু রান্না একই, নামটা হয়তো আলাদা। এটা গ্রামের একটা ভিডিও। কত সুন্দর গাছ, নারকেল গাছ, আম গাছ, সবকিছুই দেখাচ্ছে। আমি যে রান্নাটা আজকে শেয়ার করব, এটা কাতলা মাছটা আমার শ্বশুর বাড়ির থেকে আনা, ওখানে পুকুরে পাওয়া। ওরা মাছটা আজকে কাটবো, আপনাদের সাথে সেটাই রান্না শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমার কাছে সবসময় প্রকৃতি ভালো লাগে, কিন্তু শহরে এসব দৃশ্য বা এসব জায়গাগুলো পাওয়া যায় না। এই ভিডিওটা যখন করা তখন ইরির ধান পেকেছে, এখন তো ইরির ধান তোলার সময় হয়েছে। কি সুন্দর একটা প্রজাপতি ধানের শীষের উপরে বসে আছে, উড়ে গেল। আজকে রান্নার ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে ইসলামিক কিছু আলোচনা করব, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই যে কাতলা মাছটা একদম পুকুরের কাতলা, এটা কোনো চাষের না, যেভাবে পুকুরে মাছ হয় ওই রকমই মাছটা। অনেক আগে নিয়ে আসা হয়েছে, আসলে কাটার জন্য আমার এটা রান্না করাই হয়নি। মাছটা এখন আর কাটতে পারি না, আপনাদের ভাই সব কিছুই বাইরে থেকে কেটে আনে, এমনকি কাসকি মাছটাও কেটে আনে। আমার আসলে কাটা এখন আর পারি না, তারপরে চেষ্টা করবো এটা কেটে সুন্দর করে নেওয়ার জন্য। মাছটা কেটে আমি পুরোটুকু না, অর্ধেকের মতো মাছ নিয়েছি। মাছটাকে প্রথমে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ আর লবণ মেখে কতক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আমি যে কোনো রান্নাকে একটু, যেই সব রান্না আমি মেখে রান্না করি বা ভাজি মাছটাই সবসময় চেষ্টা করি কিছুক্ষণ সময়ের জন্য হলেও যেন ম্যারিনেট করে রাখা যায়, তাহলে আমার কাছে ভালো লাগে, মনে হয় যেন মানে লবণটা অন্তত মাছের ভিতরে ঢোকে। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে ইসলামিক কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি সূরা বাকারার শেষ 2 আয়াত নিয়ে আলোচনা করব, বা শেষ 2 আয়াতের ফজিলতটা কি সেটা আলোচনা করব, আর আলোচনা করব কিয়ামত নিয়ে। কিয়ামত নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এই তেলটা দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ এই মাছটা কড়া ভাজি করতে হয়, তাহলে মানে এই রান্নাটাতে মাছটা কড়া ভাজি করতে হয়, তাহলে রান্নাটা ভালো লাগে খেতে। আবার হালকা ভাজি হলে এই মাছটা খেতে অত ভালো লাগে না। আপনারা দেখতে থাকুন, আমি কথা বলার ফাঁকে ফাঁকে বলে দেব কি কি মশলা দিচ্ছি, সব কিছু আপনাদেরকে বলে দেব। আমি প্রথমে সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত বলবো। কোনো একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসেছিলেন। হঠাৎ প্রচণ্ড একটি শব্দ শোনা গেল। হযরত জিবরিল আলাইহিস সালাম নিজের মাথা উঁচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলার শব্দ, যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। উক্ত দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেছে, যিনি ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি। সেই ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বললেন, আপনার জন্য 2টো নূরের সুসংবাদ নিয়ে এসেছে, সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের উক্ত নূর নিয়ে।
আপনার জন্য দুটো নূরের সুসংবাদ নিয়ে এসেছে। সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত উক্ত দুটো নূর, যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা ও সূরাতুল বাকারা শেষ দুই আয়াত থেকে একটি অক্ষরও পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন আপনাকে তা প্রদান করা হবে। সূরা ফাতিহা আমাদের সকলেরই জানা আছে, কিন্তু সূরা বাকারা শেষ দুই আয়াত আমাদের অনেকেরই জানা নেই বা আমাদের মুখস্থ নেই। ইনশাআল্লাহ আমরা মুখস্থ করে নেব। আল্লাহ যখন ওয়াদা করেছে এই দুই আয়াত পড়ে বা এই আয়াতের কিছু অক্ষর পড়েও যদি আমরা আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তাআলা তা আমাদের আশা পূর্ণ করবে। তাহলে আমরা এই সুযোগটা কেন হাতছাড়া করব? এই তো গেল আমার সূরা বাকারা শেষ দুই আয়াত ও সূরা ফাতিহা নিয়ে কিছু কথা বলা। আজকে আপনাদের সাথে আমার অনেক দিন থেকে ইচ্ছা কিয়ামত নিয়ে কিছু কথা বলার। আমি চেষ্টা করব যতটুকু আমার জানা আছে আপনাদের সাথে শেয়ার করার। আচ্ছা বলুন তো, কিয়ামতের দিন কেমন হবে? কিয়ামতের দিনকে কেন কিয়ামত বলা হয়? এটা তো আমি আপনাদের মাঝে একটা প্রশ্ন ছুড়ে দিলাম। এবার আমি উত্তরটা আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ সেই দিনটি আমরা সবাই দাসের মতো কিয়াম করে থাকব। কিয়াম অর্থ হলো দাঁড়িয়ে থাকা, অর্থাৎ সেদিন আমরা সবাই দাসের মতো দাঁড়িয়ে থাকব। এই জন্যই দিনটির নাম ইয়ামুল কিয়ামা, অর্থাৎ বা কিয়ামতের দিন। ইয়ামুল কিয়ামা অর্থ হলো কিয়ামতের দিন। মহান রবের কাছে দাঁড়িয়ে থাকাটা খুবই পছন্দনীয়। সালাতে তিনি এই কিয়াম করাটা বাধ্যতামূলক করে দিয়েছেন। তাই বলছি, নামাজে যখন দাঁড়াবেন দাঁড়িয়ে থাকুন, যতক্ষণ ইচ্ছে দাঁড়িয়ে থাকুন। আর যেহেতু চুপচাপ দাঁড়িয়ে থাকাটা বেমানান, উনারই পাঠানো বাণীগুলো সেথায় পড়তে থাকুন। তবে বর্তমানে আমাদের নামাজটা কেমন যেন অটোমেটিক হয়ে গিয়েছে, কেমন যেন ট্রিগার বেসড হয়ে গিয়েছে। যেমন ফাতিহা শেষ তো সূরা অন্য সূরা স্টার্ট করে দিই, সূরা শেষ তো রুকু স্টার্ট, রুকু শেষ তো আবার দাঁড়ানো স্টার্ট, পুরোটাই অটোমেটিক। খেয়াল করুন, যে মুহূর্তে আপনার সূরা শেষ হলো অমনি রুকুতে যাওয়ার জন্য মনটা কেমন যেন ছটফট করে। সাথে সাথে না গেলে অস্থির হয়ে ওঠে মন, কারণ অটোমেটিক রিদমটা ব্যবহৃত হচ্ছে। যে আমাদের এই অটোমেটিক ট্রিগার বেস্ট নামাজ থেকে বের হয়ে আসতে হবে। রুকুতে যাওয়াটা হবে আমাদের চয়েসের উপর। আমার রবের সামনে দাঁড়িয়ে আছি, যতক্ষণ ইচ্ছে দাঁড়িয়ে থাকব। আমার যখন মনে হবে আমি তখনই রুকুতে যেতে চাই, তখনই আমি রুকুতে যাব। অর্থাৎ যাওয়াটা আমার কনসাস ডিসিশনের উপর, নট বেসড অন আমার সূরা শেষ হয়েছে তাই এখন আমার যেতে হবে। এটা করতে হলে আমাদেরকে মাইন্ডফুল হতে হবে, না হলে সেই অটো পাইলটের মতো নামাজ শেষ করতে হবে। আর নামাজের শেষে ভাবতে হবে, আচ্ছা দ্বিতীয় রাকাতে যেন কোন সূরাটা পড়েছিলাম। নামাজে মাইন্ডফুল হওয়ার 3টা টেকনিক আমাকে হেল্প করে। প্রথমটা হলো অ্যাক্টিভ প্রশ্ন। সূরার মাঝেই নিজেকে মাঝে মাঝে অ্যাক্টিভলি প্রশ্ন করুন, আচ্ছা আমি এই মুহূর্তে কার সামনে দাঁড়িয়ে আছি? তিনি কি আমায় দেখেছেন? তিনি কি আমায় দেখছেন? তিনি কি আমার কথাগুলো শুনছেন? হ্যাঁ, দেখছেন প্লাস শুনছেন না, এমনকি তিনি আমার কথার জবাবও
দিয়ে যাচ্ছেন। এটা করলে দেখবেন আপনার অটো পাইলট মোডটা দূর হয়ে যাচ্ছে, আপনি প্রেজেন্ট ফিরে এসেছেন। এই ফিরে আসাটা আমাদের অবজেক্টিভ। দ্বিতীয়টা হলো তারতিল। প্রতিটা আয়াতের মাঝে 1 থেকে 2 সেকেন্ড গ্যাপ দিয়ে পড়ুন। প্রথম একটা আয়াত পড়ুন, তারপর ব্রেনটাকে সেট প্রসেস করতে একটু টাইম দিন। দেখবেন অযথা চিন্তাগুলো দূর হয়ে যাচ্ছে, কারণ ব্রেন যেটা প্রসেস করতে ব্যস্ত, অন্য চিন্তা করার আর সময় নেই তার। বিষয়টা প্র্যাকটিস করতে গেলে টের পাবেন কি দারুণ চ্যালেঞ্জিং একটা কাজ এটা, কারণ আমাদের ব্রেন এই এক্সট্রা প্রসেসিং করার কাজটা পছন্দ করে না, আর পছন্দ অটো পাইলট মোডে এক্সপোর্টলেস নামাজ। আর তৃতীয় পয়েন্টটা হলো বুঝে পড়া। কি পড়ছেন তা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করুন। আয়াত মুখস্থ করে না, ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করে। এই তিনটার সমন্বয় যদি ঘটাতে পারেন, দেখবেন দাঁড়িয়ে থাকতে আর বিরক্ত লাগছে না, বরং এনজয় করছেন। সাথে আরেকটি জিনিসও বলে রাখা দরকার, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে পড়তে গেলে আরেকটি ম্যাজিক্যাল জিনিস ঘটবে। আপনার মেন্টাল মডেলে শিফট হতে শুরু করবে। কিভাবে? একটা কেস স্টাডি দিচ্ছি। কিছুদিন পূর্বে রিজিক নিয়ে বেশ পেরেশানিতে ছিলাম। তখন নামাজের ভিতরে একটা ছোট্ট পরিবর্তন আনি। মুখস্থ সূরাগুলো বাদ দিয়ে কিছু সিলেক্টেড আয়াত পড়া স্টার্ট করি। বিশেষ করে আমি সূরা ইমরানের 26 নং আয়াতটি, যেখানে বলা হয়েছে ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতের মালিকও আল্লাহ, তিনি যাকে ইচ্ছে বেহিসাবে বাড়িয়ে দেন, তিনি রিজিকের মালিক, আর রিজিকও তিনি যাকে ইচ্ছে বেহিসাবে বাড়িয়ে দেন। এভাবে পড়তে পড়তে 2 দিনও লাগেনি, সব টেনশন গায়েব। কারণ দৈনিক 5 বার যখন এই পাওয়ারফুল ইনফোটা আপনি কনজিউম করবেন, সেটা তখন টনিকের মতো কাজে দেবে, অটো সাজেশনের কাজ করবে, সাবকনসিয়াসলি আপনার বিলিফ সিস্টেমকে টিউনের মতো কাজ করবে। আমার রবই আমার রিজিকের ব্যবস্থা করবেন, এতে টেনশনের কি আছে? এ তো গেল জাস্ট একটা এক্সাম্পল। কল্পনা করুন আপনি যখন এরকম চুম্বক মাইন্ড শিফটিং আয়াতগুলো পড়তে থাকবেন, কি মজবুত কনফিডেন্টই হয়ে উঠবেন দিনকে দিন। লাস্টলি আবারও বলি, যতক্ষণ পারেন দাঁড়িয়ে থাকুন। আপনি হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সূরা বাকারা শেষ করে সূরা ইমরান পড়তে পারবেন না, তবে আমপারার শেষ 10টা সূরা তো অন্তত পড়তে পারবেন। তাই যদি হয় শুরু করে দিন। সূরা ফিল শেষ করে সূরা রুকুতে না গিয়ে সূরা কুরাইশ ধরুন, মানে টেন্ডেন্সিটা রিসিট করে দেন। কুরাইশের পর সূরা মাউন পড়ুন, তারপর কাউসার, তারপরে কাফিরুন। মনে রাখবেন কোনো তাড়া নেই আপনার। এরপর নাসর, লাহাব, ইখলাস, ফালাক, শেষে নাস পড়ুন। তারপর সূরা যখন শেষ হবে কিছুটা সময় পজ করে অপেক্ষা করুন। যখন মনে হবে আপনি এখন মাথা নত করতে চান বা চাই, তখন ফুল ইন্টেনশনে রবকে রুকু করুন। রুকুর 3 তাসবিহ শেষ হলেই উঠে দাঁড়ানোর, মানে
তাড়াতাড়ি করব না, সেরকম মনকে কন্ট্রোল করতে হবে। রুকু অবস্থাতেই আবার ভাবুন, আচ্ছা আমি কার সামনে নত হয়ে আছি। দাঁড়াতে দাঁড়াতে অবজার্ভ করুন আপনি কি বলেছেন। উঠতে উঠতে আপনি বলেছেন সামি আল্লাহ হুলিমান হামিদা, অর্থাৎ আল্লাহ শুনছেন তার কথা যে তার প্রশংসা করেছে। অবজার্ভ করুন আপনি কিন্তু উঠেই বলে উঠলেন রাব্বানা লাকাল হামদ, অর্থাৎ হে আমার রব, সকল প্রশংসা কিন্তু আপনারই। অর্থাৎ এই মুহূর্তে আপনি যা বলবেন আপনার রব তাই শুনবে, কারণ মাত্রই আপনি তো প্রশংসা করলেন। এই মাইন্ডসেট নিয়ে এখন সেজদায় যান। সেজদায় গিয়ে তাসবিহ শেষ করেন, আবার আবারও বলবেন। 3 বার তসবিহ শেষ হওয়া মাত্রই যে উঠতে হবে এই জিনিসটা কন্ট্রোল করুন। আপনি তখনই উঠবেন যখন আপনার উঠতে ইচ্ছে করবে। এটা আপনার এবং আপনার রবের ঘনিষ্ঠ মুহূর্ত এনজয় করুন। লিস্ট ধরে ধরে যা যা চাওয়ার দরকার চাইতে থাকুন, কারণ আমার রব এখন সব শুনছেন। কারণ মাত্রই আপনি তার প্রশংসা করে এসেছেন। সাধারণত জামাতে পড়লে এভাবে পড়ার সুযোগ থাকে না, আর নফল তো তেমন পড়াই হয় না। তাহলে বলি কি, রমজানের বাকি রাত্রিগুলো একটা সুযোগ, বেশি না, জাস্ট 2 রাকাত এভাবে একদিন ট্রাই করে দেখবেন। আই প্রমিস এক ভিন্ন স্বাদ পাবেন। একটা মাদকতা পেয়ে বসবে আপনাকে। 2 রাকাতই শেষ করতে আপনার অনেক সময় লাগবে, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। এটা শুধু রমজান না, আমরা এটা প্রতিদিনের চেষ্টা করতে পারি। আর 4 রাকাত শেষ করতে গেলে প্রায় 1 ঘন্টা গায়েব। ততক্ষণে আপনি বুঝে গিয়েছেন ইটস নট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, ইটস অল অ্যাবাউট দ্য কোয়ালিটি। এবার তো বুঝতে পেরেছেন কিয়াম অর্থ কি, দাঁড়িয়ে থাকা। আমরা দাঁড়িয়ে নামাজ পড়ব, চেষ্টা করব। যারা আমরা অসুস্থ তারা বসে বা শুয়ে পড়ারও আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে। আমার কিয়াম ইসলাম সম্পর্কে বা ইসলাম নিয়ে কথাগুলো আজকে এ পর্যন্ত বললাম। এবার আমি রান্নাতে চলে আসলাম। এখানে আমি তেল ভাজার তেলটার সাথে আরও কিছু তেল দিয়ে 4টা পেঁয়াজকে এভাবে কুচি করে একটু ভেজে নিয়েছি, আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। পেঁয়াজ বাটা বা বাকি মশলাগুলো যদি কষিয়ে নেন তাহলে এটা খেতে ভালো লাগবে। যে কোনো মশলারই একটা গন্ধ থাকে, ওটা দূর হয়ে যায় ভাজার পরে। আর ভাজা গ্রানটা তখন নাকে লাগলে তরকারিটা এমনিও খেতে ভালো লাগে, স্বাদটাও ভালো হয়। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে 1 চা চামচ থেকে একটু কম লবণ দিয়েছি, কারণ মাছ ভাজিতে আমার লবণ আছে তাই। হলুদ দিলাম 1 চা চামচ। ও আচ্ছা, আরেকটা কথা, এই রান্নাটা আপনারা কাঁচা মরিচ বেটেও রান্না করতে পারেন, তবে আমি গুঁড়ো মরিচ দিয়ে আজকে রান্না করেছি। এখানে 1 চা চামচ গুঁড়ো মরিচ দিলাম। আমি সবগুলো মশলাই তেলের মধ্যে ভেজে নিব। জিরে গুঁড়ো দিলাম 1 চা চামচ থেকে একটু কম। এখানে আমি আদা বাটাও ইউজ করেছি, রসুন বাটাও ইউজ করেছি। সেটা হয়তো আমি কথা বলার মাঝে চলে গিয়েছে কিনা আমি জানি না, তবে আমি বলে দিচ্ছি। আধা চামচ থেকে একটু বেশি দিলাম আদা বাটা, আর রসুন বাটা 1 চায়ের চামচ। অবশ্যই এগুলো চায়ের চামচের মাপ। আমি জানি না এর কথার ফাঁকি দিয়ে চলে গিয়েছে কিনা, কিন্তু আমি আবারও বলছি, দিতে গেলে আপনারা হয়তো বা দেখবেন। আর এটাকে আমি তেলটার মধ্যে আমি কালো জিরার ফোড়ন দিয়ে আগে বসালাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। সরি, আমি এখন দিচ্ছি না, এটা হলো পোস্তদানা বাটা। পোস্তদানার সাথে একটু বাদাম দিয়ে এটা বেটে নিয়েছি। এটা 1.5 টেবিল চামচ। আমি
এটা বেটে, আর এটাকে আপনারা সরিষা ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারেন, কিন্তু আমার কাছে কালো জিরা ফোড়নটাই বেশি ভালো লাগে। অনেকে আবার জিরে ফোড়ন দিয়েও করে, কিন্তু কালো জিরা ফোড়নটা দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, তাই আমি কালো জিরা ফোড়নটা দিয়ে করছি। আপনারা জিরে ফোড়ন দিয়েও করতে পারেন, আবার সরিষা ফোড়ন দিয়েও করতে পারেন, যেভাবে ইচ্ছা করতে পারেন। এখানে 1 টেবিল চামচ পোস্তর দানা আর হলো বাদাম, এটা পেস্তা বাদাম ছিল আমার কাছে, ওর বাদামটা 6-7টা মিলে আমি একটু পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট যেটা সেটা। এটা এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এই মশলাটা না দিলেও পারেন, পোস্তর দানার পেস্তা বাদাম বা এটা না দিলেও চলে, কিন্তু দিলে স্বাদটা দ্বিগুণ হয়, তাই আমি এটা ইউজ করেছি। আর এটার সাথে টক দই ইউজ করব, তবে আমার তো টক দইটা একটু ফ্রিজে ছিল, আমি মাপটা বলে দিচ্ছি। এখানে 4 টেবিল চামচের মতো টক দই দিব। এখানে 6-7টা কাঁচামরিচকে আমি মাছ দিয়ে একটু ফেলে দিয়েছি, একটু মাছ দিয়ে একটু কেটে দিয়েছি। আর কাঁচামরিচটা পরে দিলে গ্রানটা বেশি ভালো লাগে। যেহেতু আমি এটাকে লাল মরিচের ঝালটা দিয়ে আমার রান্নাটা হবে, তাই আমি কাঁচামরিচটা একটু গ্রান হওয়ার জন্য দিয়েছি। এটা ঝালটা তেমন একটা বের হবে না। এবার তেলের মধ্যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সবসময় চেষ্টা করব রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ইসলামিক কিছু আলোচনা, আমি যতটুকু জানি বা যতটুকু আমি শিখেছি আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা রান্না দেখতে দেখতে আমার এই আলোচনাগুলো শুনবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো হবে, আপনাদেরও ভালো লাগবে। পৃথিবীতে আমরা আর কয়দিন, বেশি দিন তো না, আমাদের যতটুকু পারি নেক আমল করে আমরা দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করব। এই যে টক দইটা দিয়ে দিলাম, এখানে যতটুকু ছিল আমি দিয়ে দিয়েছি। এই টক দই দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়তে হবে, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই খেয়াল রাখবেন, এটা ভালো করে মিক্সড হওয়ার আগ পর্যন্ত নাড়তে হবে, না হলে এটা একদম ফেটে ফেটে যাবে আর তরকারিটা দেখতে বাজে দেখা যাবে। এটা খেয়াল রাখবেন সবসময়, যে কোনো তরকারিতে টক দই দিবেন নাড়তে হবে খুব ভালো করে। এটার মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা ইউজ করিনি। গরম মশলাটা দিলে মাছের তরকারিটা আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা কেউ পছন্দ করেন না, কিন্তু আপনারা ইচ্ছে করলে এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা ইউজ করতে পারেন, বা গরম মশলার গুঁড়োটা যেটা থাকে মিক্সড গুঁড়ো, ওখান থেকে 1/2 চামচের মতো ইউজ করতে পারেন। আমার বাসায় আসলে মাছের তরকারিতে গরম মশলার গুঁড়ো বা গরম মশলা ইউজ হয় না, আমার হাজব্যান্ড বা আমার বাচ্চাদের পছন্দ না। আর ওদের সবসময় আমি খেয়াল রাখি, ওদের পছন্দের উপরে আমি সব কিছু রান্না করতে চেষ্টা করি, ওরা যা পছন্দ করে ওভাবে সবসময় চেষ্টা করি ওদের জন্যই করতে। ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলা দিয়ে দিব, দেখতে থাকুন। মশলাটা যত সুন্দর কষানো হবে তত বেশি খেতে ভালো লাগবে। একটু সময় করে রান্না করতে হয়, মানে রান্নাটা একটা আর্ট, সোজা কথা। আপনি যত সুন্দর করে করবেন তত বেশি প্রশংসার ভাগিদার হবেন। এটা আমার ফর্মুলা, আমি এটাই করি। সবসময় চেষ্টা করি আমার বাসায় যারা আছে ওরা বা আমার কোনো গেস্ট আসলে চেষ্টা করি যথাসাধ্য সুন্দর মতে স্বাদ অনুযায়ী রান্না করার জন্য। আপনাদের কাছে আমার রান্না বা আমার কথাবার্তা কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরো এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি আরেকটা রান্না করেছি, ওটা ওইদিকে রাখতে হয়তো বা দেখেছেন। ওটা ডাল দিয়ে সজনে ডাল যেটাকে বলে, আমি মুসুর ডালটাকে আগে সিদ্ধ করে এটাকে হ্যান্ড ব্লেন্ডার বা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে বসিয়ে, এরপরে হলো আমি হলুদ লবণ দিয়ে সজনেটা দিয়ে দিই। যখন দেখি সজনেটা সিদ্ধ হয়ে গেছে তারপরে ফোড়নটা দিয়ে দিই। নর্মালি একটা রান্না, ওগুলো তার দেখানোর কোনো প্রয়োজন নেই। বাস অনেকে সজনে দিয়ে চচ্চড়ি করে, আসলে আমার কখনো এটা করা হয়নি, চেষ্টা করবো কখনো করতে। ভালো স্বাদ হলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।
এই যে ভাজি মাছগুলো, এগুলো একটু মচমচা করে ভেজে নিয়েছি, কারণ এই মাছটা যদি হালকা ভাজি হয় তরকারিটা খেতে অত ভালো লাগবে না। অবশ্যই খেয়াল রাখবেন, কালিয়া বা দই কাতলা যাই বলি, এটা রান্না করতে মাছটা কিন্তু ডিপ ফ্রাই লাগবে, এটা খেয়াল রাখবেন সবসময়, না হলে ভালো লাগবে না। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, বা এটা সম্পূর্ণ কাঁচামরিচের উপরও রান্না করা যায়, আমি ওভাবেও রান্না করি, কিন্তু আজকে আমি গুঁড়ো মরিচ দিয়ে করলাম। ওভাবে রান্না করলেও ভালো লাগে, তবে কালারটা এরকম আসবে না, ওটা একটু সবুজ বা হালকা হলুদ সবুজ মিলানো যে কালারটা, ওই কালারটা আসে, ওটাও সুন্দর লাগে। আমার কাছে মনে হয় ওই যখন আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করি তখন এটা পোলাওর সাথে খেতে ভালো লাগে। আজকে লাল মরিচ দিয়ে করলাম, এটা আজকে আমার ভাতের সাথে খাওয়া হবে, তাই একটু নেড়ে দিচ্ছি। মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, মাছটা যখন ভালো করে কষানো হবে। আমি যখন বয়জকর দিচ্ছি তার আগে আমার এই ভিডিওটা করা, আমি যখন খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে, আর সত্যি অনেক সুস্বাদু। আর পুকুরের মাছ বলে কথা, বিশেষ করে শ্বশুর বাড়ির, ওটা এমনিতে সত্যিকার এটা অনেক ভালো হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আবারও সুন্দর করে নেড়ে দিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এবার পানি এটা একটু ঝোল রেখে উঠাবেন, কারণ এটা ঝোল যদি এমনিতেও ঝোলটা শুকিয়ে আসে, কিন্তু ঝোলটা রাখলে এটা খেতে ভালো লাগে, তাই বলে বেশি ঝোল না। এখন যতটুকু পানি দেখছেন এরকমই পানি দিয়ে আমি উঠাবো, রেখে উঠাবো, বা আরেকটু কমলে উঠাবো, আর একটু পানি অ্যাড করবো এটার সাথে, তাহলে ঠিক হবে। আপনারা দেখতে থাকুন, যে আর একটু পানি অ্যাড করেছি, কারণ আমি পরিমাণটা বুঝলাম প্রথমে পানি দিয়ে যে আমি কতটুকু পানি রাখবো, তারপর আমি যতটুকু পানি দিয়েছি ওই পানিটা শুকালে হয়ে যাবে, কারণ আমার মাছটা ডিপ ফ্রাই করা আছে, মশলাটাও ভালো মতো কষিয়ে নিয়েছি, এই জন্য আরও মানে কাঁচা থেকে যাওয়ার বা গন্ধ লাগার কোনো ভয় থাকবে না। আমার রান্না শেষ, দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও সত্যিকারে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে বা নতুন আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি, আর এতক্ষণ আপনারা দেখছিলেন লিপিস কিচেন অ্যান্ড ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।